আরে ওদের কাছে চা না আগামী 1 জুন 10-এর উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সর্বদলকে বিপুলভাবে জয়যুক্ত করুন। আসন্ন তার বিরুদ্ধে মাঠে পড়া আন্দোলন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা আপনাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে বেরিয়ে আছে আপনাদের
চিহ্নে ভোট দিয়ে অধ্যাপক মাননীয় শ্রী সৌগতরায় মহাশয়কে চতুর্থবারের জন্য পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করুন। এইদিকে 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 আমি মিস কল দিয়ে টানবে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এলাকার উন্নয়নে ভারতীয় অব্যাহত রাখতে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগামী 1 জুন ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে অধ্যাপক ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সৌগত রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ভক্তির ভান্ডারের স্বার্থে ভক্তি, ছাত্রছাত্রীর পক্ষে ভক্তি, উন্নয়নের স্বার্থে নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমার আপনার সকলের অত্যন্ত কাছের মানুষ, কাছের মানুষ আগে যেরকম আপনাদের সাথে যোগাযোগ রেখেছি ভবিষ্যৎটা এই জন্য আজকে তো বিশরপাড়ার 3টে ওয়ার্ডে আমাদের প্রচার ছিল। আমাদের সব কর্মীরা ছিলেন, আমাদের সব কাউন্সিলররা হেঁটে অংশগ্রহণ করেছেন। দেবাশিস ঘোষ, লোপামুদ্রা দত্ত চৌধুরী এরা নেতৃত্ব দিয়েছে। আমার তো দেখে মনে হচ্ছে এই প্রচণ্ড গরমে মানুষের সাড়া খুব ভালো। আমরা শুধু বিশরপাড়ায় নয়, বাঁকড়ায় যেখানে সংখ্যালঘু এলাকা আছে, মুসলমান শিখরা থাকেন, সেখানেও খুব ভালো সাড়া পেয়েছে। আমাদের আশা যে এই যে সাড়া পাচ্ছি এটা ইভিএম মেশিনে ট্রান্সফার হবে। আমরা চেষ্টা করছি আগে থেকে নির্বাচন নিয়ে কিছু তো বলা যায়। সৌগতদা তো আমাদের এইবারে চতুর্থবারের প্রার্থী। 3 বছরে বিগত 15 বছর ধরে 2009 সাল থেকে উনি দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এবং এই সাংসদকে আমাদের এরিয়াতে উত্তর দমদম পৌরসভা এরিয়াতে, তারপর দমদম লোকসভা কেন্দ্রে সবাই কিন্তু ওনাকে খুব ভালো করে চেনে, কেননা উনি সারাটা বছর আমাদের সাথে থাকেন। সারাটা বছর যখন যেখানে যে প্রোগ্রামে ওনাকে ডাকা হয়, যখন যেটা হয়, উনি কিন্তু সবসময় আমাদের সাথে আছেন। প্রচার করতে হয় তাই আমরা ওনাকে নিয়ে প্রচারে বেরিয়েছি, কিন্তু উনি সারা বছরই আমাদের প্রতিটা প্রোগ্রামে লোকে তো বলে শনি পুজোতেও ডাকলে সৌগতদাকে পাওয়া যায়। যে কোনো ব্যাপারে সবসময় উনি মানুষজনের সাথে থাকেন, মানুষজনের সাথে থাকতে ভালোবাসেন। তাই জন্যে আমরা নিশ্চিত সৌগতদাই জিতছেন এবং আপনারাও সাথে আমাদের ছিলেন। আমরা যেভাবে প্রচারগুলো করছিলাম, সবাই প্রচারে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, সবাই এসে হাত নেড়েছে, সবাই এসে কথা বলেছে। তাতেই বোঝা যায় আমাদের প্রার্থী সৌগত রায় আবার জিতছেন। চতুর্থবারের জন্য জিতে উনি আবার সংসদে যাবেন আমাদের সবার রিপ্রেজেন্টেটিভ হয়ে, এবং উনি তো শ্রেষ্ঠ সাংসদের শিরোপাও পেয়েছেন। কাজেই এইরকম সাংসদকে পেয়ে আমরা ধন্য। এবং আমাদের এই এরিয়ার যত লোকজন আছে উত্তর দমদম পৌরসভার, আমি উত্তর দমদম পৌরসভা বলছি, দমদম লোকসভা কেন্দ্রে যেখানে উনি যাচ্ছেন লোকে ঝাঁপিয়ে আসছে ওনার জন্য। তাই আগামী দিনে সৌগতদাকেই আমরা আবার সাংসদিতা হিসেবে পাচ্ছি। এইটাই আমি স্থির বিশ্বাস করি আমরা বিপুল ভোটে সৌগতদাকে আবার জিতিয়ে আনতে পারবো। বিশরপাড়া আর বাঁকড়া আপনারা একদম পুলিশ চাং দিয়ে যেন সাজিয়ে তুলেছেন, এরকম কিন্তু আগে ছিল না। একদম না, একদম না, একদম। তো মানুষ তো যথেষ্ট সন্তুষ্ট নিশ্চয়ই। এখানে বিরোধীরা এসে ভোট প্রচার করছে, সেখানে সুজন চক্রবর্তী থেকে শিলভদ্র, তারা কতটা মানে কোন জায়গায় কোন পর্যায়ে রয়েছে, আপনারা কতটা এগিয়ে? একজন তো ভোট প্রচার করতেই পারে, প্রার্থী হয়েছে তো ভোট প্রচার করবে।
ভোট প্রচার করা মানেই ও তোর কাজটা দেখাতে পারবে না। এই যে রাস্তার আলো, ওই যে হাইমাস লাইটটা দেখা যাচ্ছে, সে কিন্তু আমি সৌগতদার এমপি ল্যাডের ফান্ড দিয়েই করেছি, ওখানে এখনও ওইটা ঝুলছে। আমি কিন্তু সৌগতদার এমপি ল্যাডের ফান্ড দিয়েই এইটা করেছি। এই রাস্তাগুলি আগে 2009 সালে তো এগুলো কিছু ছিলই না, পুরো রাস্তাগুলি অন্ধকারাচ্ছন্ন রাস্তা হয়ে থাকতো। আমি 2010 সালে কাউন্সিলর হয়ে আসি, তারপর সৌগতদার এমপি ল্যাডের ফান্ডেই কিন্তু আমরা প্রথম পোস্টে লাইট দিয়েছিলাম এই এরিয়াগুলোতে। আস্তে আস্তে এইভাবে করে এই যে এরিয়ার যে পুরো ডেভেলপমেন্ট হচ্ছে, সৌগতদা যেমন আমাদের সাথে রয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি একটার পর একটা ফান্ড দিয়ে যাচ্ছেন যাতে কাজগুলো ভালোভাবে হয়। এবং আমাদের বিধায়ক রয়েছেন, আমাদের মন্ত্রী, আমাদের সবার দিদি চন্দ্রিমা ভট্টাচার্য। সেই চন্দ্রিমা ভট্টাচার্য, এই যে আপনারা এক্ষুনি দেখলেন WTCর বাসটা গেল, সেটা কিন্তু চন্দ্রিমাদির উদ্যোগে। আমরা আমাদের এক একটা পরিকল্পনা জানাই ওদেরকে, কিন্তু চন্দ্রিমাদির উদ্যোগে কিন্তু আজকে WTCর একটা বাস হাওড়া থেকে ফিঙ্গা অবধি যাচ্ছে, বিস্তীর্ণ যে এরিয়াতে আমরা আজকে প্রচার করলাম এই এরিয়া দিয়ে। তারপর চন্দ্রিমাদিতে একটা ITI স্থাপন করেছেন, নিমতা স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, 30 বেডের নিমতা স্বাস্থ্যকেন্দ্র। এখন এইসব কথাই তো আমরা আমাদের প্রচারে তুলে ধরছি যে আমরা আপনাদের প্রতিনিধি, এবং আপনারা যে প্রতিনিধি জিতিয়ে আনছেন সবাই কিন্তু আপনাদের জন্য সবসময় ভাবছেন, সবসময় কাজ করছেন। মৃণালী দত্তর একটা কলেজের একটা সেকেন্ড ক্যাম্পাসও সেই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরেই হচ্ছে। এইভাবে তো আগে কেউ কোনো দিন ভাবেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এই বাংলার মসনদে বসার পর থেকে চারিদিকে এই যে যশোর রোডের রাস্তা কি কোনোদিন এত ভালো ছিল না, এতটা অর্গানাইজ ছিল। আজকে এই সবগুলি কিন্তু প্ল্যানিং করে করে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা সবাই সাথে থেকে নিয়ে সব জায়গাগুলোকে সাজাচ্ছি। এবং প্রথম থেকে আমরা যাকে পেয়েছি আমাদের সাথে 2009 সাল থেকে সৌগত রায়, কাজেই উনি এই 15 বছরে উনি দেখিয়েছেন উনি কি। আমাদের লোকের কাছে কি উনাকে নিয়ে না আলাদা করে প্রচার করতে হয় না, সবাই জানে উনার থেকে কি পেয়েছে। তবু যেহেতু ভোট একটা যুদ্ধ, এই যুদ্ধতে নামলে পরে ওইভাবেই লড়তে হয়, তাই ওনাকে নিয়ে সব জায়গায় প্রচারে যাওয়া। না হলে কিন্তু ওনাকে এরিয়ার প্রত্যেকটা লোককে আমরা চিনিয়ে দিতে হয় না যে উনি সৌগত রায়। প্রত্যেকটা লোক কিন্তু সৌগত রায় হিসেবেই ওনাকে চেনে। কাজেই আগামী দিনে উনি বিপুল ভোটে জিতে আসছেন, এই ব্যাপারে আমরা নিশ্চিত। এবং তার জন্য আমাদের যতটা যা খাটতে হয় আমরা খাটবো, রোজই আমরা খাটছি। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, লোকের বাড়ি গিয়ে রেসপন্স যথেষ্ট ভালো। কাজেই আগামী দিনে সৌগতদা বিপুল ভোটে জিতে আবার সেটা আমরা সংসদ নির্বাচিত হয়ে আমাদের হয়ে আবার পার্লামেন্টে আমাদের কথা বলবেন। আসন্ন লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক হইচই ফেলে দিয়েছে, এর কিছু প্রভাব পড়বে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, নারী শক্তি সব থেকে আমরা জানি, নারী মানে মায়ের শক্তি। মারা যদি সবাই আমাদের আহ্বান জানায়, অবশ্যই আমরা এই লক্ষ্মীর ভাণ্ডারে, কারণ লক্ষ্মী ভাণ্ডার আপনারা হয়তো জানেন না, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কেউ গ্যাসের কানেকশান নিয়েছে, কেউ শেয়ার মার্কেটের একটা পার্ট শেয়ার কিনেছে। আমার এখানে একজন আছেন, সে তার মেয়ের স্কুলের ফিজটা ফিজিক্সের টিচারকে সে করেছে, বলছে দিদি আমরা এটা পেয়ে খুব খুশি। এটা তো আমাদের মা মমতাময়ী, উনি যেটা করছেন, আমরা ওনার দূত হিসাবে, আমরা সৈনিক হিসাবে সেটাই আমরা সবার কাছে বার্তাটা পৌঁছে দিচ্ছি। এবং মানুষের যে অবৈধ সাড়া, সেটা তো আপনারাও সঙ্গে ছিলেন, আপনারাও দেখেছেন, প্রচুর জনতা আমাদের সঙ্গে আছে। আমরা জানি মা মাটি মানুষের জয়, এটাই আমরা সবসময় চিন্তা করি, আমরা কাজ করেছি। উন্নত তো সব জায়গায় সবার রিকোয়ারমেন্ট আগে শুনতে হবে, এলাকার আমার বাসীরা যা চাইবে তাদের কাজটাই আমরা তাদেরকে দেবো। যারা যেটা যেভাবে চায় আমাদের কাছে, আমরা সেই কাজটা সেভাবেই করি, আমরা নিজেরা থেকে কিছু করি না। ঠিক আছে।